নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্পটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। 1900 সালের দিকে ফ্রান্সের প্যারিসে আন্দ্রে মার্সেলিন নামে এক চিত্রশিল্পী খুব জনপ্রিয়তা লাভ করেন। তিনি অপূর্ব সুন্দর প্রকৃতির চিত্র অঙ্কন করতে পারতেন। তবে সুন্দর প্রকৃতির চিত্র অঙ্কন করলেও তিনি কখনো কোনো মানুষের প্রতিকৃতি আঁকতেন না। তাকে যখন জিজ্ঞেস করা হতো, আপনি কখনো মানুষের কোনো প্রতিকৃতি কেন আঁকেন না, তখন তিনি জবাব দিতেন, আমি জানি না কেন আমি যখনই পোর্ট্রেট বা মানুষের প্রতিকৃতি আঁকার কথা ভাবি, তখনই আমার মনের ভিতরে একটা বাজে অনুভূতির সৃষ্টি হয়। তাই আমি কখনো কোনো মানুষের প্রতিকৃতি আঁকতে পারি না। একবার প্যারিসের এক বড় ধনী ব্যবসায়ী ঠিক করলেন, মার্সেলিনকে দিয়ে সে তার নিজের প্রতিকৃতি আঁকাবেন। ব্যবসায়ীটি অনেক কষ্টে এবং অনেক টাকার বিনিময়ে মার্সেলিনকে তার প্রতিকৃতি আঁকতে রাজি করান। তারপর অনেক দিন ধরে মার্সেলিন ব্যবসায়ীটির একটি অপূর্ব চিত্র অঙ্কন করলেন। ব্যবসায়ীটি তার নিজের প্রতিকৃতি চিত্রটি দেখে ভীষণ খুশি হন এবং অনেক টাকা মার্সেলিনকে পুরস্কার দিয়ে চিত্রটি বাড়ি নিয়ে যান। কিন্তু এর ঠিক দুদিন পরেই ব্যবসায়ীটি মারা যান। মার্সেলিন এরপরে 6 মাস আর কোনো মানুষের প্রতিকৃতি আঁকেননি। তারপর আবার 6 মাস পরে তিনি সুন্দরী এক মহিলার একটি ছবি আঁকেন। সেই মহিলাটি ছিলেন একটি মডেল। কিন্তু ছবি শেষ হওয়ার ঠিক দুদিন পরেই এই মহিলাটিও মারা যান। এরপরে মার্সেলিন খুব ভয় পেয়ে যান। তিনি ঘটনাটি নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করেন, কিন্তু তার বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে হাসাহাসি করতে থাকে আর তাকে বলেন, আরে ছাড় তো, এটা নেহাতি কাকতালীয় ব্যাপার, এইসব নিয়ে তো ঘাবড়াবার কি আছে। হ্যাঁ, এরকম আবার হয় নাকি? এসব নিহাতি একটা দুর্ঘটনা ছিল। তখন মার্সেলিন জবাব দেন, আরে না, তোরা ব্যাপারটা বুঝতে পারছিস না। একজন হলে না হয় বুঝতাম, কিন্তু দুজন পরপর। তখন তার এক প্রিয় বন্ধু তাকে বলেন, দেখ, এটা সত্যি একটা কাকতালীয় ব্যাপার। তুই এক কাজ কর, আমার একটা চিত্র, তাহলেই তো প্রমাণ হবে এইসব ঘটনা কাকতালীয় ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বহু কষ্টে তারা মার্সেলিনকে বন্ধুর প্রতিকৃতি আঁকতে রাজি করান। মার্সেলিন তার বন্ধুটিরও একটি অপূর্ব সুন্দর প্রতিকৃতি আঁকলেন। তার বন্ধুটি ছবিটি দেখে ভীষণ খুশি হন এবং মার্সেলিনকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে ছবিটি বাড়ি নিয়ে যান। কিন্তু দুদিন পর দেখা গেল তার বন্ধুটির কিছুই হয়নি। তিনি বেশ বহাল তবিয়তেই আছেন। এটি জেনে মার্সেলিন ভীষণ আশ্বস্ত হলেন আর স্বস্তি পেলেন। কিন্তু তৃতীয় দিন সকালবেলা হঠাৎ তার বন্ধুটি মারা গেলেন, যেটি সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত ছিল। এই ঘটনার খবর পেয়ে মার্সেলিন খুব ভেঙে পড়লেন। তিনি সিদ্ধান্তে আসলেন তার আঁকা প্রতিকৃতি অভিশপ্ত। তাই তিনি প্রতিজ্ঞা করলেন এরপর আর কখনোই কোনো মানুষের ছবি তিনি আঁকবেন না। এরপর অনেক দিন কেটে যায়। ঘটনাটি 1913 সালে। মার্সেলিন ফ্রান্সোয়েস নোয়েল নামে একজন অপূর্ব সুন্দরী মহিলার প্রেমে পড়েন। তারা বিয়ে করবেন বলে ঠিক করে। ফ্রান্সোয়েস নোয়েল নিজের যৌবনের একটি প্রতিকৃতি আঁকাবেন বলে ঠিক করেন এবং তার হবু বাগদত্তাকে বলেন, আমি চাই তুমি আমার যৌবনের একটা সুন্দর চিত্র এঁকে দাও। তখন মার্সেলিন তাকে বলেন, না না, এ আমি কিছুতেই পারবো না। কিন্তু কেন? আমার ছবি অভিশপ্ত। আমি যারই প্রতিকৃতি আঁকি সে কিছুদিনের মধ্যেই মারা যায়। তারপর বিস্তারিতভাবে আগের সমস্ত ঘটনার কথা তিনি ফ্রান্সোয়াসকে বলেন। ফ্রান্সোয়াস ঘটনাগুলি শুনে হাসতে থাকেন আর বলেন, এই যুগে তুমি এসব আজগুবি কাণ্ডে বিশ্বাস করো? দেখো, তোমাকে আমার একটা চিত্র এঁকে দিতেই হবে। না না, এই কিছুতেই সম্ভব নয়, তুমি বুঝতে পারছো না। আমি তোমার উপর এই অভিশাপ কিছুতেই ডেকে আনতে পারি না। দেখো, তুমি যদি আমার প্রতিকৃতি এঁকে না দাও, তাহলে আমি কিন্তু তোমাকে বিয়েই করব না। অগত্যা বাধ্য হয়েই মার্সেলিন ফ্রান্সোয়াস নোয়েলের একটি প্রতিকৃতি আঁকতে রাজি হলেন এবং কিছুদিনের মধ্যেই তিনি নোয়েলের একটি অপূর্ব সুন্দর প্রতিকৃতি এঁকে দিলেন। বাহ, অপূর্ব সুন্দর! তুমি সত্যি এক অসাধারণ চিত্রশিল্পী। আমি ভীষণ খুশি হয়েছি। এরপর 6 দিন কেটে গেল। মার্সেলিন দেখলেন তার বাগদত্তা বেশ ভালোই আছেন, তার কোনো রকম অঘটনই ঘটেনি। এতে মার্সেলিন খুবই আশ্বস্ত বোধ করলেন। ফ্রান্সোয়াস তখন তাকে বলেন, দেখলে তো, আমার কিছুই হয়নি, শুধু শুধু তুমি ভয় পাচ্ছিলে। কিন্তু 7 দিনের দিন
ফ্রান্সোয়াস নোয়েলও হঠাৎই মারা গেলেন। এরপর থেকে আন্দ্রে মার্সেলিন অপরাধবোধ আর হতাশায় ভুগতে থাকেন। তিনি বেশ কয়েক সপ্তাহ নিজেকে তার স্টুডিওতে আটকে রাখেন। এর মধ্যে তিনি কোনো ছবিও আঁকেননি। অবশেষে তিনি একটি ছবি আঁকতে বসেন এবং এর কিছুদিন পরে তিনিও মারা যান। তখন দেখা যায় তিনি নিজেরই একটি প্রতিকৃতি ছবি এঁকেছেন। আমাদের পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যুক্তি দিয়ে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। কেমন লাগলো বন্ধুরা আজকের এই সত্যি ঘটনাটি? ভালো লাগলে একটি লাইক করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম অনেক গল্প নিয়ে আমি প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।